নমস্কার, নমস্কার, নমস্কার। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বাৎসরিক উৎসব, যাকে বলা হয় বিশ্বহরী মা মনসা দেবী। অনেক দিন অপেক্ষার পর আজ মায়ের দিন, উৎসবের দিন। যেমনি প্রতিটি উৎসব হয়, সেই উৎসবের মতন এই উৎসবও একটা বড় উৎসব, যেখানে যেখানে পালিত হয়, গ্রামে গঞ্জে শহরে মফস্বলে কোনো জায়গায় বাদ নেই। এই মায়ের যে মা মনসা নাম, এর বহু অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে গোপন একটা ব্যাখ্যা এবং তার যে গোপন ক্রিয়াকর্ম এই জগতের প্রতি, সেইটা আজকে আমি তুলে ধরব। মনসা, প্রথমে ম দন্তান্ন, তারপর দন্তাস্ব একা। এই মনসার কথার অর্থ হচ্ছে প্রথমে মন, যার মনের ওপরে অধিকার, মনের ওপরে যার নিয়ন্ত্রণ, মনকে যে কন্ট্রোল করতে পারে, মনকে যে দেবী নিজের হাতের মুঠোয় রাখতে পারেন, মনকে যে দেবী নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, যার নাম মনসা দেবী। সেই মনসা দেবীর নাম যদি 108 বার আপনারা ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্ততা জরৎকার মুনে পত্নী মনসা দেবী নমস্তে মন্ত্র জপ করতে পারেন। ওং হিং মাং মনসা দেব্যই নম। এতে কি হবে জানেন? নিজের মনকে যখন আপনি মায়ের নাম স্মরণ করছেন, তখন মা মনসার চরণে আপনার মন সমর্পিত হবে এবং মা মনসা দেবীর ভরসায় যদি নিজেকে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মনকে কেউ কোনোভাবে দূষিত করতে পারবে না। ঠিক আছে? আপনার হয়তো অনেকেই ভাঙার চেষ্টা করবে, কিন্তু আস্তে আস্তে আপনি তলে তলে মজবুত হবেন। আপনার ভিত নড়বড়ে হবে না কখনো। আপনি জীবনে সফলতা অর্জন করবেন। এই মায়ের এক গুণ, যে গুণ অনেক মানুষ জানে না, সেটা হচ্ছে যে এই সমস্ত যে আমরা গ্রহ নক্ষত্র, তিনি জ্যোতিষ ভালো পারেন, খুব ভালো জ্যোতিষী। এ ব্যাপারে অনেকেই জানেন না, তিনি খুব ভালো জ্যোতিষী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি জ্যোতিষীদেরকে পছন্দ করেন, সেই সব জ্যোতিষী যারা ঠকিয়ে কিছু করে না, স্ট্রেট কাট বলে, সৎ কথা বলে, সৎ পথে চলে। অন্ততপক্ষে বেশিরভাগটাই, অর্থাৎ যদি 51%, 60%, 70%, 80%, 90, 99 পর্যন্ত যারা এই পথের পথিক, মা তাদেরকে ঠিক নিজের জায়গায় বা নিজের মতো করে তাকে গড়ে তোলে। এই যে আমরা গ্রহ নক্ষত্র বিচার করি, এই মায়ের মধ্যে সেই ক্ষমতা আছে যে মা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তিনিই রাশি, তিনিই রাশির অধিপতি, তিনিই নক্ষত্র, তিনি নক্ষত্রের অধিপতি। এত ক্ষমতা মায়ের মধ্যে আছে। তাই মাকে যারাই আপনারা ভক্তি করেন, পুজো দেন, প্রত্যেকেই কিন্তু হাতে একটি পদ্মফুল নিয়ে, মা পদ্মফুল খুব ভালোবাসেন, হাতে একটু পদ্মফুল নেবেন। সেই পদ্মফুল নিয়ে আগে মায়ের মন্ত্র জপ করবেন, মাকে শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে মাকে জানাবেন আপনার মনের কথা। দেখবেন যে আপনি যা আজকে বলবেন মাকে পুজোর সময়তে, একদম ভক্তি ভরে, কিন্তু হ্যাঁ, এমন নয় যে আপনার অওকাতের বাইরে, মানে সেরকম কিছু চাইবেন না। যা আপনার চাওয়া উচিত
বা যেটা অনেক দিন ধরে মনোবাসনা আছে মাকে জানিয়েছেন সেটা আজকে জানান, দেখবেন ভালো হবে। আজকের দিনটা মায়ের দিন, আজকে উপবাস করবেন এমন ব্যাপারটা নয়, মায়ের ভোগ খাবেন, ঠিক আছে? আর কি করবেন, মাকে আরতি করতে পারেন, ধূপ আরতি, প্রদীপ আরতি ইত্যাদি করবেন, সন্ধেবেলাতেও তাই করবেন। করলে কি হবে, আপনার মন শান্ত হবে। এই মন যে চঞ্চল হয়, অস্থির হয়, সেই মনকে আমাদের এই মা মনসা দেবী, দেবী পদ্মাবতী আপনি শান্ত করতে পারেন। তার প্রচুর ক্ষমতা, তার অনন্ত ক্ষমতা আছে। সে হচ্ছে শিবকন্যা। শিবকন্যার কি, শিবের কি ক্ষমতার কোনো ইয়ে আছে, শেষ আছে? তার মেয়ে এবং পার্বতী কন্যা, বাসুকী নাগের ভগিনী, আর আমাদের মা শক্তিময়ী, করুণাময়ী, প্রেমময়ী মা পদ্মাবতী মায়ের চরণে প্রণাম জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের দিন ভালো করে সকলে এই উৎসবকে আনন্দ মুখরিত করে তুলুন, যাতে করে মাও খুশি হয়, আপনিও খুশি হন। প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ফল পাবেনই, ঠিক আছে? বেশি চাইবেন না, একটি চান, একটি দিয়ে দেখুন না মাকে, দেখবেন আপনার ভালো হবে। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের জয়। জয় মা পদ্মাবতীর জয়। সকলে ভালো থাকবেন। যারা যারা এই চ্যানেলটি দেখছেন, শ্রী শ্রী পদ্মাবতীর মায়ের কৃপায়, যদি মনের মধ্যে ইচ্ছা হয় সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার সঙ্গে আপনারা থাকবেন জুড়ে, অন্তরের সঙ্গে অন্তরে। ভালো থাকবেন।